তা আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছেন? জি। আপনি চাইলে আপনার মাকে যে কোনো সময় দেখে যেতে পারেন। না না, সবসময় কি আসা সম্ভব নাকি? মাসের শুরুতে একদিন আসবো, টাকা পয়সা যা লাগে সব দিয়ে যাবো। আচ্ছা, ওনার মেডিকেল রিপোর্ট আর কি কি ওষুধ খায় ডিটেলস আপনার সাথে আছে? হ্যাঁ, সব নিয়ে আসছি। আচ্ছা দিন। আচ্ছা, ওনার তো অনেকগুলো সমস্যা, হাঁপানিও আছে দেখছি। এই বয়সে তো এসব থাকবেই। আমাদের 3 রকম রুম আছে, একটা ভালো রুম, আর একটা মিডিয়াম, একটা টিনের ঘর। 3 রুমে 3 রকম ভাড়া। না না না, ভালো রুমের দরকার নাই। আমার মা সারা জীবন ট্রেনের রুমেই থেকে আসছে। আচ্ছা দেখুন, আমার মনে হয় কি ওনাকে একটা মিডিয়াম ঘর দিন। এই বয়সে টিনের ঘরে গরম সহ্য করতে পারবে না। যদিও মিডিয়াম রুমের ভাড়া একটু বেশি, তারপর ওনার জন্য অনেক ভালো হবে। কি যে বলেন ভাই, আমার শাশুড়ি সারা জীবন রোদ বৃষ্টিতে উপেক্ষা করে বেঁচে থাকা মানুষ। তার শীত গরমের কোনো ভয় নাই, সবকিছুতেই মানিয়ে নিতে পারবেন। আচ্ছা বুঝেছি। আমাদের এরকম সব রকমের খাবার আছে, প্রতিদিনই ডিম মাছ মাংস সবই আছে। আর কোনো প্যাকেজ নাই? আর একটা ছোট প্যাকেজ আছে, 1 মাসে একবার মাছ একবার মাংস পাবেন। তাহলে ওটাই দেন। প্লিজ এই প্যাকেজটা দিয়েন না। দেখুন ওনার বয়স হয়েছে, এই খাবার খেলে উনি তো মারা যাবে। আহারে ভাই, আপনি জানেন না, আমার শাশুড়ি সারা জীবন ডাল ভাত খেয়েই আসছে। ওনার আসলে মাছ মাংস হজম হবে না, ওনার ডাল ভাতই ঠিক আছে। আমি একটা সত্য কথা বলি, এই প্যাকেজ আসলে কেউ নেয় না, আপনি জোর করে নিচ্ছেন। আমার শাশুড়ি আমি বুঝবো কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, আমারটা আমি বুঝবো। আর একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে বাবুর্চি রান্না করবে না, এটা নিজে নিজে রান্না করে খেতে হবে। তাহলে এই প্যাকেজটাই দেন, উনি নিজেই রান্না করে খাবে। আমি জানতাম আপনি এই প্যাকেজটা নেবেন। আচ্ছা, ওনার তো বয়স হয়ে গেছে, উনি রান্না করলে বাঁচবে? এই প্যাকেজটা না নিলে হয় না? আরে ভাই, আপনি জানেন না আমার শাশুড়ির রান্নার যে টেস্ট, আপনি খেলে নিজেই পাগল হয়ে যাবেন। তার চেয়ে ভালো আমার শাশুড়ি নিজেই রান্না করে খাবে। মিস্টার দুলাল, সবকিছু ঠিকঠাক আছে তো? বসেন। ম্যাম, আপনার বৃদ্ধাশ্রম ঠিকঠাকভাবেই চলছে। আচ্ছা শোনো, সব কিছু ঠিকঠাক মতো দেখবে, বৃদ্ধাশ্রমে যেন কারো কোনো সমস্যা না হয়। ওনাদের কেসটা কি? ম্যাম, ওনার ছেলের বউ ওনাকে এখানে রেখে চলে যেতে যাচ্ছে। ওনাকে রেখে যেতে চাচ্ছে? ওনাদের ফাইলটা দেখি। এসব কি? ওনাকে টিনের ঘর দিছো, তার উপর নিজে রান্না করতে হবে, এসবের মানে কি? ম্যাম, উনি যা যা বলেছে তাই তাই করেছি। তুমি এক কাজ করো, নতুন একটা ফর্ম পূরণ করো, আর ওনাকে একটা ফার্নেস রুমে দেবে যেখানে এসি আছে, আর খাবারের প্যাকেজ দিবে, আর বাবুর্চি রান্না করবে, আর ওনার রুমে যেন খাবারটা পৌঁছে যায়। এই যে আপনি কে, এখানে এত মাতব্বরি করছেন কেন? উনি এই বৃদ্ধাশ্রমের মালিক। মালিক তো কি হয়েছে, খরচ তো আমারই দেওয়া লাগবে। মিস্টার দুলাল, ফর্মটা পূরণ হলে আপনি এক কাজ করবেন, ওনার সন্তানের জায়গায় যে নামটা দেয়া আছে, ওনার ছেলের নাম, সেটা কেটে আমার নামটা বসিয়ে দেবেন। জি ম্যাম। মা, তুমি আমাকে চিনতে পারতেছো না? না তো। মা, 30 বছর আগের কথা তোমার মনে আছে? রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো সামান্য 1-2 টাকার জন্য, যাতে করে 1-2 টাকা জমা একটা রুটি কিনতে পারে। এমনও দিন গেছে মা, আমি দিনের পর দিন আমি শুকনো একটা রুটি খেয়ে আমি ছিলাম, আর কোনো খাবার পাইনি। তারপরে একদিন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে আমি তোমার দরজায় গিয়ে টোকা দিই, তোমার কাছে 2টা টাকা চাওয়ার জন্য। কিন্তু তুমি আমাকে 2 টাকা দাও না, তুমি আমাকে মাংস দিয়ে ভাত খাওয়াইছিলা। আর মা, তুমি জানো ওই দিন আমি কতটা খুশি হয়েছিলাম, কারণ কতদিন পরে ওই দিন আমি পেট ভরে খাবার খাইছিলাম, তা আমি নিজেও জানি না। আর তুমি শুধু আমাকে ভাতই খাওয়া নাই, তুমি আমাকে এটাও বলছিলা যে তোমার যখন ক্ষুধা লাগবে তুমি সোজা আমার কাছে চলে আসবা। তুমি আমাকে শুধু খাওয়াই তাই না মা, আমাকে মাঝে মাঝে টাকা পয়সাও দিতা। আমি তোমার অনেক খুঁজছি মা, আমি কোথাও পাই নাই। কিন্তু আজকে তোমাকে আমি এইভাবে দেখলাম, তোমার নিজের সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে আসছে, তাও কিনা আমার এই বৃদ্ধাশ্রমে। ছোট্ট মোনা, এত বড় হয়ে গেছো মা, তোমার বিয়ে শাদিও হয়ে গেছে। জানো,
তোমাকে মনে মনে কত খুঁজেছি, তো কোথাও পাইনি। সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি মেয়েটাকে ভালো রেখো, আর মৃত্যুর আগে যেন একবার হলো আমি ওকে দেখতে পারি। বিশেষ করে সবসময় তোমার জন্য দোয়া করলাম, দেখো আর সেই মোনা তুমি আমার সামনে কত বড় হয়ে গেছো। দেখো না কি ভাগ্য, মানুষ সারা জীবন কান্না করেও মা পায় না। আমার মতোই তো অভাগী, যে মায়ের জন্য কত কান্নাকাটি করছে। অথচ দুনিয়াতে এমনও কিছু সন্তান আছে যারা মা পাওয়া সত্ত্বেও মায়ের মূল্য বুঝে না। আর এই যে আপনি আপনার নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে আসছেন, আর ছেলের কথা কি বা বলবো, একটা দুর্ভাগা। যাই হোক মা, এসব কথা ছাড়ো। আজকের পর থেকে তুমি আমার সাথে থাকবে। আজকের পর থেকে আমরা দুজন খুব সুন্দর মতো জীবন কাটাবো। মারে, আমি তোর পেটে ধরি নাই, তবু আমার মনে হইতেছে তুই আমার সন্তান।